This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনাদের সঙ্গে আমি রাজা। আপনারা দেখছেন টিভি9 বাংলা। এখন বিকেলের বিতর্কের সময়। বিকেলের বিতর্কে আজ আমাদের ইস্যু কি, যেমন শুরুতেই প্রত্যেকদিন শুনিয়ে দিই, আজকের ইস্যুটাও আপনাদের বলে রাখি। ইস্যুটা হচ্ছে একটা আপাত নিরীহ ঘটনা, কিন্তু এর মধ্যে অনেক রাজনীতি এবং এমন কিছু বিষয় লুকিয়ে আছে যা পরবর্তীকালে খুব বড় আকার ধারণ করতে পারে। আপনাদের মনে আছে কিছুদিন আগে সিউড়িতে একজন আইসি সাহেবকে, পুলিশ অফিসার, থানার বড়বাবু, তো তাকে একজন মানে কি বলবো একেবারে লোফার টাইপের ছেলে, সে কলার চেপে ধরেছে তৃণমূল কর্মী, তাকে পুলিশ নিয়ে যাচ্ছে, সে পুলিশকে উল্টাতে বড়বাবুর কলারে হাত দিয়ে ছ্যাঁচড়াতে নিয়ে যাচ্ছে। বিশ্বাস করুন, টিভি9 বাংলায় এই ছবিটা না রেকর্ড ভিউ হয়েছে। কেন বলুন তো? তার কারণ তিনি তার আত্মসম্মান বোধ কোথাও খুইয়েছিলেন, হয় ব্যক্তিগতভাবে কিংবা পুলিশ সমষ্টিগতভাবে এটা খুইয়ে ফেলেছে, যে কারণে এই দিনটা তাকে একদিন দেখতে হলো। অর্থাৎ পরিমিতিবোধ, আমার ক্ষেত্র, আমি কতদূর কোথায় মিশবো না মিশবো, একজন ঊর্ধ্বধারীর এটা মাথায় রাখা উচিত। আমরা একটা সিমিলার ঘটনা দেখলাম প্রায়, এখানে এমন কিছু হয়নি। মালদার হরিশ্চন্দ্রপুরে ফুটবলের মাঠে তৃণমূলের আয়োজিত একটা ফুটবলের, আমি তো ব্লক সভাপতি ছিলেন, নানা রকম সভাপতিরা ছিলেন, ওগুলো ইমেটেরিয়াল। তৃণমূল নেতারা ডেকেছেন, আইসি সাহেব গেছেন, তিনি ফুটবল খেলেছেন, গোলকিপিং করেছেন, কিন্তু যখন ওই মঞ্চ থেকে তিনি রাজনীতির কথা বলছেন, আরে আপনি নেমে আসবেন তো, আপনি তো ঊর্ধ্বধারী। সেই নেতা বিরোধীদের হুমকি দিয়েছেন ঘুরিয়ে যে খেলা হবে, রেড কার্ড থাকবে না, ফাউল করব। আমাদের যারা লোকজনকে বলছি, আইসি সাহেব সেগুলো বসে বসে পাশে শুনে গিলেছেন এবং হজম করে, মানে তিনি ওই মঞ্চেই ছিলেন, সুতরাং হজম করেছেন বলবো। তাই এটা কি পুলিশের কাজ? এই যে আইসি সাহেব এটা করলেন, আপনি আপনার থানাকেও ছোট করলেন, আপনি আপনার ফোর্সকেও ছোট করলেন। এটাই আজ আমাদের ইস্যু। আমাদের সঙ্গে যারা আজকে অতিথি রয়েছেন, বিজেপির তরফে রয়েছেন শতরূপা, মণিশঙ্কর চট্টোপাধ্যায় রয়েছেন, তিনি অবশ্যই শাসক পক্ষের হয়ে বলবেন, আইনজীবী এবং রাজনৈতিক বিশ্লেষক, সৈকত গিরি রয়েছেন, বাম মুখপাত্র। প্রথমেই আমরা এই ঘটনাটা দেখাবো, আইসি সাহেবের ফুটবল খেলা, যেটার আমরা তারিফ করছি অবশ্যই, ভালো ফুটবল খেললে সবাই তারিফ করবে, উর্দি পরেই তিনি ফুটবল খেলছেন, দ্যাট ইজ গুড। কিন্তু একই সঙ্গে ওইখানেই যেটা ফাউল করেছেন, রাজনীতির ফাউল, সেটাও দেখাবো। শুনুন প্রথমে ওই নেতা কি বলছেন। খেলাতে আমরা দেখতে পাই বিরোধীরা আটকাবার জন্য পায়ে মারার চেষ্টা। ওনার বরণ পর্বে এবারে থাকবো, একটুখানি স্যারকে অনুরোধ করছি। খেলাতে আমরা দেখতে পাই বিরোধীরা আটকাবার জন্য পায়ে মারার চেষ্টা করে, পায়ে মারলে কিন্তু রেফারি থাকে, রেফারি লাল কার্ড দেয়। আমি মনে করি সামনে আমাদের যে বিধানসভা ভোট আসছে, আমাদের যে সমস্ত বন্ধু ভাই যারা কর্মীরা আছে তাদেরকে বলবো, তোমরাও সেইভাবে তৈরি হও। আগামী বিধানসভায় জোরদার খেলা হবে, সেখানে কোনো রেফারি থাকবে না, কোনো লাল কার্ড থাকবে না, তাই নিজের মতন হয়ে তৈরি হন। মাঠে গিয়েছেন, আজকাল দেখুন এগুলো গা সওয়া হয়ে গিয়েছে, ওই দলের সভা, সেখানেও কোনো আইসি গেছেন, অতীতে এমন অনেক ঘটনা ঘটেছে, এগুলো আমাদেরও বলতে বলতে মুখে ব্যথা হয়ে যায়। যাদের শোনার তারা শোনেনও না, আবার করেন সেই একই ভুল। যাই হোক, সেটা নয়, তবু আমরা সাধারণ মানুষ ক্ষমা ঘেন্না করতে পারে। যেটা পারে না সেটা হচ্ছে যখন ইনি রাজনীতির কথা বলছেন এবং পরিষ্কার খেলা হবে মানেটা কি, এখন আর লোকের বুঝতে বাকি নেই। ফাউলের কথা বলা হচ্ছে, রেড কার্ডের কথা বলা হচ্ছে, কোনো রেফারি থাকবে না বলা হচ্ছে। তাই এটা তো একটা উস্কানিমূলক পলিটিক্যাল কমেন্ট। আপনি যাকে উদ্দেশ্য করেই বলুন, আপনি কিভাবে দেখছেন বিষয়টা? রাজা, গুড ইভিনিং। আজকে তুমি এই কথাটা বলতে গিয়ে তুমি ফিউরের কথা বললে যে একটা ক্রিমিনাল, মানে তৃণমূল নেতারা ক্রিমিনাল হবে, এটা একটা প্রিকন্ডিশন হয়ে গেছে প্রায়। সে ওসিকে বোধ হয় নিয়ে গেছে তুমি বললে। আমি আরও আগে চলে যাচ্ছি, একদম 2011-এ যখন থেকে তৃণমূল এসছে, এরকম অসংখ্য ঘটনা ঘটেছে। তোমার মনে থাকবে মমতা ব্যানার্জি খোদ কালীঘাট থানায় পৌঁছে গেছিলেন কোনো একটা ক্রিমিনালকে বের করার জন্য।
মমতা ব্যানার্জি বইমেলার বাইরে বলছেন যে পুলিশকে চাপকানো দরকার। তুমি বলো, পুলিশ আজকে আমরা দেখেছি অন ক্যামেরা ফাইলের পেছনে লোকাচ্ছে তৃণমূলের অত্যাচারে। আরাবুল খুব সম্ভবত দেবযানী বলে একজনকে মগ ছুঁড়ে মেরেছিল, মানে একটা ভাস ছুঁড়ে মেরেছিল, তখনও পুলিশ নির্মম দর্শক আমি বলছি, চুপচাপও দেখে না। শাহজাহানকে যখন অ্যারেস্ট করা হলো ফাইনালি অত ড্রামার পর, তখনও তুমি তার বডি ল্যাঙ্গুয়েজ দেখো, কে যে কাকে ধরে নিয়ে যাচ্ছে, নাকি শাহজাহানের বডিগার্ড হিসেবে পুলিশ ঘুরছে, বোঝা মুশকিল। তুমি বিনীত গোয়েলের যদি সিপি কমিশনার অফ পুলিশ, তার যদি তুমি গিফট পোস্টিং দেখো, ইমিডিয়েটলি তাকে উদ্ধার করে অন্য জায়গায় দিয়ে দেওয়া হলো। তারপরেও মুখ্যমন্ত্রী, যিনি হেলথ মিনিস্টার তথা পুলিশ মন্ত্রী, তিনি নিজেই বলছেন পুলিশ অপদার্থ। সেজন্য বিজেপির বলার সত্যি আর জায়গা থাকে না যে সত্যি পুলিশ যদি চায়ও কিছু করতে পারে না। তার কারণ পুলিশের কলারও যেমন তৃণমূল নেতারা ধরে, তেমন তৃণমূল নেতারা স্টেজ থেকে উল্টোপাল্টা বলছে। উল্টোপাল্টা মানে তাদের এটাই নীতি, খেলাটাকে আর খেলা রাখেনি, খেলা আর রাজনীতি ইকুয়েট করে এইরকম ভাষা ব্যবহার করেছে। পুলিশ পাশে বসে আছে, দেখুন আমাদের উর্দিধারীর এই সম্মান। বেশ, দেখুন উর্দিধারী বহু জাঁদরেল পুলিশ অফিসার রয়েছেন, বহু সৎ পুলিশ অফিসার রয়েছেন। আমরা অন্তর থেকে সেটা বিশ্বাস করি, মানুষও বিশ্বাস করেন। সবাই খারাপ হলে সিস্টেমটা চলতো না। কিন্তু যারা সত্যি মানে যারা এই যে রাজনীতিকদের কাছে এই রকম ভাবে প্রকাশ্যে মাথাটা ঝুঁকিয়ে দেন বা সারেন্ডার করেন, তাদের জন্য যারা দুধে পুলিশ কর্তা বা যারা আমি ধরছি কনস্টেবল বা আইসি সিআই যাই হোক না কেন, তাদেরও বদনাম হয় এই গুটি কয়েক মানুষের জন্য। এটা আপনি কিভাবে দেখবেন? কেন উনি মঞ্চ থেকে নেমে এলেন না যখন বলা হচ্ছে পা ভেঙে দেবো রেফারি টেফারি? কেন উনি নামবেন না মঞ্চ? না, খুব ভালো একটা অনুষ্ঠান যে রেফারি ছাড়া ফুটবল খেলা, এটাই তো মেন। আমি বলছি দেখুন, যে ভাষার কথাগুলো বলছেন, পলিটিক্সে ভাষা সন্ত্রাসটা প্রত্যেকটা পার্টিতেই কম বেশি এখন হয়ে গেছে। কে কিভাবে টিভির লাইমলাইটে আসবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এবং প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিতেই কিছু কিছু পলিটিশিয়ান এটা করে থাকে লাইমলাইটে আসার জন্য। এই লোকটাকে আমি চিন্তা মানে এমনি তো অতগুলো আছে, সবাইকে চেনা সম্ভব না। রেফারিবিহীন যে খেলার কথাটা বললেন, এইটাকে দিয়ে আমি একটা মনে পড়ে গেল যে আমেরিকান রাইটার একটা বিখ্যাত উপন্যাস 1952-তে কার্ট ভনগাটের লেখা হচ্ছে প্লেয়ার পিয়ানো। প্লেয়ার পিয়ানোটা হচ্ছে, পিয়ানোটাতে কোনো প্লেয়ার লাগবে না, অটোমেটিক্যালি চলবে। এটা কেন লিখেছিলেন? তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে সারা পৃথিবীতে এমন অনেকগুলো দেশ আসবে যেখানে আর মানুষের দরকার হবে না। মোটামুটি এখন যে এআই যে ইন্ট্রোডিউস হচ্ছে, এটা অনেক আগে তিনি বলে গেছিলেন। এবং এটা দেখা যাচ্ছে যে ভারত সরকারও এটাতে ইন্ডালজেন্স দিচ্ছে যাতে মানুষের কর্মক্ষমতা না থাকে, যার জন্য 500 কোটি টাকা এই বাজেটে বরাদ্দ করা হয়েছে এআই এর জন্য। এটা থেকে রিডিউস হয়ে যাবে মানুষের কর্মক্ষমতা। সেইখানে যদি একটা রেফারিবিহীন খেলা হয়, আলটিমেটলি তো তাই হচ্ছে যে আমি বলছি রেফারিবিহীন খেলা হবে, বোঝার চেষ্টা করছি, বলুন। আমি বলছি যে রেফারিবিহীন খেলা হবে তৃণমূল নেতা বলছেন যে রেফারিবিহীন খেলা হবে। যদি সেন্ট্রাল গভর্নমেন্টকে যদি মান্যতা দেয় যে আগামী দিনে কোনো জায়গায় আর কোনো লোক লাগবে না, অটোমেটিক্যালি মেশিনারি দিয়েই সবকিছু হবে, যার জন্য তো এআই তে 500 কোটি টাকা বরাদ্দ হয়েছে। সেই জন্য আমি বললাম যে প্লেয়ার পিয়ানো যে উপন্যাসটা 1952-এ লেখা হয়েছে, সেটা আজকে প্রাসঙ্গিক এবং সেন্ট্রাল গভর্নমেন্টকে মান্যতা দিয়ে এই ধরনের লোকগুলো যেগুলো বলছে, আমি যদি শুধুমাত্র মানে কনস্ট্যান্ট থাকি শুধুমাত্র খেলা এবং রেফারি নিয়ে, এবং এই রেফারিটাকে ইন্ডিকেট কে কিভাবে করছে, কে কিভাবে নিচ্ছে, কোন টিভি কিভাবে ইন্ডিকেট করবে, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আপনি রেফারি যখন কথা বললেন, আপনি রেফারিবিহীন ফুটবল খেলার কথা বললেন, আমি বলছি এআই চলে আসছে, মানে রেফারিবিহীন ফুটবল খেলাই হবে। হ্যাঁ, বেশ। আপনি একটু ডাইলিউটও করেছেন, একটু কৌশলও করেছেন। প্লেয়ারতে আসলে প্লেয়ারের প্রয়োজন নেই। আসলে যে বার্তাটা দিতে চাইছেন আইসিকে বসিয়ে, যে আগামী নির্বাচনে বিরোধী শূন্য খেলা হবে, এই তো হিংসার বার্তা। প্রথমত হচ্ছে আইসি যাবে কেন? তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চ। এই রাজ্যে ছাত্র রাজনীতিটাকে তৃণমূল কিছু লুম্পেন বানানোর কারিগর করেছে। তৃণমূল ছাত্র পরিষদ বলে একটা ছাত্র সংগঠন, যা কলেজ গেটের তোলা আর নির্বাচনের সময় গুন্ডামি করা, এটাই কাজ। এই যে তৃণমূল ছাত্র পরিষদের ব্যানারের পাশে আপনি যদি দেখেন, আপনার স্ক্রিনে দেখাচ্ছে বেসরকারি প্রাইভেটাইজেশনের হোর্ডিং। শিক্ষার বেসরকারিকরণ হচ্ছে তা নিয়ে কোনো বক্তব্য নেই। পুলিশ বাজেট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কথা বলবেন না। গোটা রাজ্য জুড়ে পুলিশের থানাগুলো তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে। আর উর্দির মান সম্মান তো সেদিন চলে গেছে যেদিন মাননীয় পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মাঝরাতের অপরাধীকে ছাড়িয়ে এনেছেন। সেদিন চলে গেছে যেদিন অমিতাভ মালিক খুন হয়েছেন। সেদিন উর্দির মান সম্মান চলে গেছে যেদিন
খালি পায়ে কালীঘাটে খিচুড়ি বিতরণ করেছেন। সেদিন উর্দির মান সম্মান চলে গেছে, যেদিন আইপিএস অফিসারদের তুইতেকারি করেছেন পুলিশ মন্ত্রী, আর শওকত মোল্লা বোম বাঁধে জেনেও তাকে নিরাপত্তা দিতে বলেছেন, সেদিন চলে যাচ্ছে। গত পরশুদিন সেই শওকত মোল্লার ছেলে যখন একজন জোম্যাটো একজন সুইগির বয়কে পেটায়, তখন পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারে না। কারণ এই রাজ্যে পুলিশের নামে দলতন্ত্রকে কায়েম করছেন, তাই পাটুলিতে ওসিকে সকালবেলা ধূপধুনো দিয়ে পুজো করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ, আজকে আরেকবার এই ডিবেটের মাঝখানে আরেকবার ক্লিয়ার করে দিই। দেখুন, বিষয়বস্তুটা ক্লিয়ার হয়ে যাওয়া দরকার। মাঝপথে কেন বলছি, ওই ব্লক সভাপতি বলেছেন খেলা হবে, রেফারি থাকবে না, ওটা একটা ব্যাপার বটে, কিন্তু ওটা আমাদের মূল বিতর্কের বিষয় নয়। আমাদের মূল বিতর্কের বিষয় হচ্ছে আইসিকে ডেকে এনে, বা উল্টো দিক থেকে দেখলে আইসি যেখানে উপস্থিত আছেন সেগুলো তিনি বলছেন, তারও যেমন বলাটা ঠিক নয়, ঠিক একইভাবে আইসি যদি ওখানে থেকে যান, তো বলুন তো ওদের মধ্যে মঞ্চে কেউ যদি কোনো অপরাধ করেন, এই আইসির পক্ষে ওদের কাউকে অ্যারেস্ট করা চট করে সহজ হবে? এইখানেই তো অবলিগেশনটা তৈরি হয়ে যায়, যেটা আমি বলতে চাইছি মনিবাবু। উইদাউট হেজিটেশন কথা বলতে চাই, সেটা হচ্ছে যে সব পুলিশ অফিসাররা যে ভালো এবং সবাই যে খারাপ এটা নয়। আমি তো বললাম আগে, আমি বলছি যে যেটা কথাটা বললো, যে আমি যেটা বলছি যে এটা যেটা সৈকত বললো, একটা আমি রেফারেন্স দিতে চাই। দেখুন, জেলে যারা ছিল একটা পার্টিকুলার ড্রেস ছিল, কিভাবে থাকবে এই ছবিটা আমাদের কাছে ছিল। পরবর্তীকালে নাম হলো সংশোধনাগার, এবং সেখান থেকে অনেকে সিনেমা করছে, নাটক করছে, এবং তাদের লাইফটা অনেকটা পাল্টে যাচ্ছে। ফলে ফুটবল খেলায় লোকাল আইসি যাবে, এটা আইসি কেন যাবে? এটা বোকা বোকা কথা। আইসিরা যায় দলের প্রোগ্রামে কেন যাবে? থেকে না, দলের প্রোগ্রামে কেন যাবে? তাহলে তৃণমূল ছাত্র পরিষদ তার দলীয় প্রোগ্রামে আইসি বসে থাকবে, দলের নয় থাকবে, তাহলে নিরপেক্ষতা কোথায়? পুলিশ তাহলে স্টেশনে যদি নিরপেক্ষতা আন্ডারে কোথায়? যদি সুমোটো কোনো মামলা ফুটবল করেছে, খেলা হয়, হিংসার বার্তা যেই ছড়িয়েছে, করুক না কেন, তৃণমূলের নেতা হিংসার বার্তা দিলেন, আইসি সুমোটো ব্যবস্থা নিতে পারবে? ক্লাব থেকে দুর্গাপুজো করা হয়, সেখানে যদি কোনো থানার লোক যায়, বলবে না ওই দল থেকে করা হয়েছে, ওটা কোনো কথা নয়। ফলে আমি একটা লাস্ট কথা বলছি সৈকত, আমি একটা লাস্ট কথা বলছি, আমি বলছি যে এইটা কি হয় জানেন তো, একটা আমি যে রেফারেন্স দিলাম, তো আইনজীবী, আমি আইনের কথাই একটু বলি, যে স্যালমন্ডে জুরিসপ্রুডেন্সে বলছে হি হু সিক্স ইকুইটি হু কামস দ্য ক্লিন হ্যান্ড, যিনি ইকুইটি চাইতে আসছে তাকে ক্লিন হ্যান্ডে থাকতে হবে। আমি যদি কারো নিয়ে যদি কিছু বলি যে ও খারাপ, আমাকে আগে ভালো হতে হবে তবেই বলবো। ভাষা যে সন্ত্রাস আপনি বললেন, সেইগুলো কোন পার্টির লোক নেই বলুন, বামপন্থী লোক কথা বলছে, যারা পুলিশটা পুরোপুরি বামপন্থীদের কথাই চলতো, আজকে সেইটা এখনো পর্যন্ত পুরোপুরি রেকটিফাই করতে পারেনি বলে এই কথাগুলো বলার সুযোগ পাচ্ছে। আমি আশা করবো আগামী দিনে বামপন্থীর কিছু লোক তো এখনো থেকে গেছে, আস্তে আস্তে নিশ্চিহ্ন হলে এটা অনেকটা ঠিক হয়ে যাবে। না না না, ওগুলো যতদিন আছে, কোঅর্ডিনেশন কমিটি আছে, তারপরে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আমি না অনেকক্ষণ ধরে শুনছি এবং দেখছি যে তুমি আবার তাকে দ্বিতীয়বার দিলে। মণিশঙ্কর বাবু অবভিয়াসলি তৃণমূল নিয়ে জাস্টিফাই করার জায়গা নেই বলে উনি চারটে দ্বিতীয়বার দিলাম কথা বলে, মণিশঙ্কর বাবু তাতেও কিছু হলো না, এটা তো ক্রিমিনাল অফেন্স করলো রাজা, আমাকে দ্বিতীয়বার দিয়ে থেকে আরম্ভ করে সমস্ত কিছু টেনে পিয়ানো বাজানো, উনি অ্যাকচুয়ালি কোনো রকম জাস্টিফাই করতে পারলেন না। এই জিনিসটা জাস্টিফাই করা যায় না। শাসন চালাতে গেলে পুলিশকে সঙ্গে নিয়ে চলতে হয় ডেফিনেটলি, কিন্তু পুলিশকে সম্মান না দিয়ে একবার বলবে তাকে চাপকাবো, একবার বলবে সে অপদার্থ, তারপরে আবার তাকে সামনে বসিয়ে পাশে বসিয়ে তারই সামনে অপকর্ম করবে, উল্টোপাল্টা কথা বলবে এবং অপোজিশনকে বার্তা দেবে যে খেলা হবে দেখে নেবো, ফাউল করলে দেখে নেবো। এটা একা এই মন্ত্রী নয়, মন্ত্রী না জনপ্রতিনিধি কি ভগবান জানে, কিন্তু এটা প্রত্যেকে ওপর থেকে। আজকে তুমি সমুদ্র হিমাচল উদয়ন গুহ থেকে আরম্ভ করে একদম অভিষেক ব্যানার্জি, মানে আমি কনস্টিটিউয়েন্সি ওয়াইজ বলছি, প্রত্যেকে এই ধরনের বার্তা দেয়, অপোজিশনকে দেখে নেবে। এবং খুব খুব রিসেন্টলি হুমায়ুন কবিরের বক্তব্য, ববি হাকিমের বক্তব্য, সিদ্দিকুল্লাহর বক্তব্য নিয়ে মুখ্যমন্ত্রী তো কিছু বলেইনি, কমিউনাল কমেন্ট, এবং পুলিশের তরফ থেকেও কোনো রকমের এফআইআর বা তাদের রিপোর্ট করা বা তাদের কোনো রকম কোনো অ্যাকশন করেনি। এর কারণ হচ্ছে তৃণমূল যা তাই পুলিশ, পুলিশ যা তাই তৃণমূল। মালদা তৃণমূলের মধ্যেও এই ব্যাপারটার কিন্তু যথেষ্ট আলোড়ন পড়েছে। সাবিত্রী মিত্র তিনি কি বলছেন, তিনি বলছেন এই আচরণ যে নেতা করেছেন তিনি আসলে দলের শত্রু। শুনুন একবার। কেউ কোনো রকমের উদ্ধত্তমূলকভাবে কথা বলা বা এ ধরনের কথা উক্তি করা যারা যদি করে থাকেন কেউ, তাহলে দল অ্যাকশন নেওয়া উচিত। এবং সেখানে মন্ত্রী আছেন, নির্ধারণ করবেন, জেলা সভাপতি আছেন রহিম বক্সি সাহেব, উনিও দেখছেন। এই ধরনের মন্তব্যকে কেউ সমর্থন করে না, এটা একটা ছেলে মানুষই কথা, কিংবা ও তৃণমূলের শত্রু আছে বলে আমি মনে করছি। হ্যাঁ বলুন।
উনি ব্লক সভাপতি নয়, তৃণমূলের ব্লক সভাপতি হচ্ছে থানার আইসিরা। আমি আপনাকে দুটো রেফারেন্স দিই। এক হচ্ছে ঝালদা পৌরসভা, রাজ্যের একমাত্র কংগ্রেস পরিচালিত পৌরসভা ছিল। সেই ঝালদা পৌরসভার চেয়ারম্যানকে বাই প্রেসার চাপ দেওয়ার অভিযোগ কার বিরুদ্ধে উঠেছিল? এসপির বিরুদ্ধে। তাহিরপুর, আমরা পৌর ভোট করেছিলাম, সেই তাহিরপুরের আইসিকে বদল করে দেওয়া হয়েছিল। কেন? ওখানে সিপিএম পৌর ভোট জিতলো। তার মানে পুলিশ দিয়ে দল চালায় তৃণমূল কংগ্রেস। এক। দুই, মালদা জেলার ঘটনা আপনার কিছুদিন আগে আপনার এখানে আলোচনা করে গেছি, যে মালদা জেলায় তৃণমূলের জনপ্রিয় কাউন্সিলরকে খুন করবার জন্য পরিকল্পনা করে শহর সভাপতি, সেই মালদা জেলায় আইন শৃঙ্খলার অবস্থা যা হওয়ার তাই হচ্ছে। দল, সরকার, মস্তান, সমাজ বিরোধীরা এরা আজকে আইন শৃঙ্খলা খুব ভালো ছিল সৈকত, ভালো আইন শৃঙ্খলা ছিল, পরিবর্তনটা হলো কেন? বাম আমলে তো সমস্যা, বাম আমলে তো প্রকাশ্যে খুন হতো, বাম আমলে প্রকাশ্যে খুন হতো। আমি বলছি যে আমি প্রথমে কথা বললাম, যারা কথাটা বলবেন ভেবে বলবেন, তারা কিরকম চালিয়েছিলেন, তাদের অ্যাক্টিভিটিটা কিরকম ছিল তারপরে বলবেন। সাবিত্রী তো খুব ভালো কথাই বলেছে, এই ধরনের যারা কথা বলে তারা সত্যি সত্যি দল উনি ভালো বলেছেন, আমরা তো অ্যাপ্রিশিয়েট করছি সেটা, কেউ অ্যাকসেপ্ট করে না। এরকমটা ব্যাপারটা নয় যে পুলিশ মানেই তৃণমূল, তৃণমূল মানেই পুলিশ, এটা গুলিয়ে দেওয়ার একটা করছে মানুষ। আর এগুলো শুনে শুনে বিরক্ত হয়ে গেছে। আর খেলা হবে কথাটা আজকে নয়, অনেক দিনে খেলা হচ্ছে, খেলা হবে, খেলা হয়ে গেছে। সেই খেলাগুলো বন্ধ করতে কেউ পারেনি। মান সম্মানটুকু রাখছে না, পুলিশের ঘাড়ের ওপর ছেড়ে এই শাসক দল শাসন চালায়। আমি দুটো কথা বলছি, সাবিত্রী দেবী নাকি ভীষণ ভালো কথা বলেছে, উনি তো বলবেনই, উনি তো মুখ্যমন্ত্রীর সুরে কথা বলছেন। দুষ্টু ছেলে, ছেলে মানুষই করে ফেলেছে, এইটা ছেলে মানুষই। পুলিশকে পাশে নিয়ে অপোজিশনকে থ্রেটেন করছে, পুলিশের হাত পা বাঁধা, কারণ তৃণমূল নেতা কিছু বলছে। তৃণমূল নেতার ওপর পুলিশের কোনো ঘাড়ের ক্ষমতা নেই, কোনো কথা বলে। পুলিশ থাকবে কি থাকবে না সেটাই এখন বড় প্রশ্ন হয়ে গেছে পুলিশের মাথার মধ্যে। পুলিশের রাজা এআই চলে এসেছে, পুলিশও তো থাকবে না, এআই পরে যে পুলিশও থাকবে না। কারণটাই তো এআই এর কারণটাই তো হচ্ছে রিডিউস করা। এরপরে পাশে পুলিশও থাকবে না, বলছি এআই পুলিশও থাকবে না। প্লিজ এআই না থাকলে তো উকিল, আপনি যা বলছেন হতে পারে। আরে উকিল না থাকলে আপনি কি করে থাকবেন? এত বেশি কনসেন্ট্রেট করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট, আর কিছু দরকার হবে না। রোবট আর এআই এটা দিয়েই সারা ভারতবর্ষ চলবে। আমি বলছি বেসিক জায়গা রাজাদা। এক হচ্ছে লোকাল স্থানীয় পুলিশ প্রশাসন, যা নিরপেক্ষ কাজ করা উচিত। সেখানে তৃণমূলের নেতা নেতৃত্বে জন্মদিন সেলিব্রেট হবে, অ্যানিভার্সারি হবে। তৃণমূল ছাত্র পরিষদ, ছাত্র রাজনীতি, যারা আগামী দিনে রাজনীতি করবে, তাদের সামনে হিংসার বার্তা। তোমরা ঠাকুর পূজায় বিশ্বাস করো না, জন্মদিন বিশ্বাস করো না, কোনো দল করবে না। তৃণমূল এদেরকে যারা ডিফাইন করছে, আসলে নামে আইনজীবী, এরাই তৃণমূল কংগ্রেসের চাটুকারিতা করে নিজের চিকিৎসা বিদেশে করিয়ে সিঙ্গুর মামলায় তৃণমূলের পক্ষে রায় দেয়। এরা সেই ফেডারেল থেকে আসে, তৃণমূলের পক্ষে হয়ে চিৎকার করে। আসলে আইনি ব্যবস্থা, পুলিশি ব্যবস্থা সবটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ধ্বংস হয়ে গেছে। আমি বলছি তার মানে তুই বলতে চাইছো যে বামপন্থী শাসন ব্যবস্থাটা পরিবর্তন করা উচিত ছিল? আমি বলছি পরিবর্তন হয়নি বলে দুঃখ মনে হয়। বাম আমলে বামপন্থী খারাপ ছিল, কোনোদিন সেটার পরিবর্তন করতে আপনারা বামপন্থীদের পিছনে পিছনে যেত, বামপন্থীদের পিছনে পিছনে যেত। থানায় তৃণমূল নেতার জন্মদিনে ওই কেক কেটে পুলিশ অফিসার খাইয়ে দিচ্ছেন, এরকম 2024 সালের একটা ছবি। আমাদের বক্তব্য হচ্ছে কারোর সঙ্গে ব্যক্তি করেও পুলিশ অফিসারের সঙ্গে কোনো নেতার, শাসক নেতার যে ব্যক্তিগত ঘনিষ্ঠতা থাকবে না এমন নয়। আমার মাসির ছেলেও তো হতে পারে, ধরুন আমি আইছি, আমার মাসির ছেলে হয়তো তৃণমূল নেতা, তা আমার কি বা আমার আত্মীয় বান্ধব, আমার ঘনিষ্ঠতা তার সঙ্গে থাকবে না? প্রশ্নটা হচ্ছে সেটাকে আমি কখন এক্সপ্লয়েট করছি। থানার মধ্যে যদি বিডিও সাহেবের চেয়ারে তৃণমূল নেতা বসে ভিডিওর জন্য কেক কাটেন, এটা সম্মান অসম্মানের ব্যাপার এবং সেন্স অফ, একে বলে সেন্স অফ প্রপোর্শন, পরিমিতি বোধের ব্যাপার। আমরা সেটার কথা ধারা থাকে না, তুমি তো বলে দাও তো যে এটা কোন ধারার মামলা হওয়া উচিত না, যে তিনি যেটা বলেছেন আমি জানি না। আমি বলছি যে বলতে হবে তো। আমি যে মণিবাবু আপনার কাছেই জানতে চাই, একটা লোক কিছু করেছেন প্লিজ দাঁড়ান। মণিবাবু আপনার কাছে আমি TV9 বাংলার হয়ে, আপনি তো আইনজীবী মানুষ, জানতে চাইছি সাধারণ দর্শকদের জন্য। আমার প্রশ্ন হচ্ছে, ধরুন একজন রক্তদান বা সামাজিক কাজ একদম পলিটিক্যাল পার্টির এবং শাসক দলের, সেখানে যদি আইসিকে আমন্ত্রণ করা হয় এবং আইসি, এমন হতেই পারে আইসি আগে থেকে জানেন না যে ওখানে আরেকটা গেঁড়াকল হয়ে বসে আছে, ওই মঞ্চ থেকে তিনি যে পলিটিক্যাল ডায়ালগ থ্রো করবেন, তাহলে এখানে বেঞ্চমার্কটা ঠিক কোথায় যাওয়া উচিত কি উচিত না? প্রথমে একটা কথা বললাম যে ভাষা সন্ত্রাস মানে মানুষের তো আপনি কোন ফ্যামিলি থেকে বিলংস করছেন সেটা আপনার ভাষার মধ্যে দিয়ে অনেকটা প্রকাশ হয়। ফলে যে লোকটা এরকম ভাষায় কথা বলে, আজকের দিনেও দাঁড়িয়ে যারা এরকম ভাষায় কথা বলে,
ফলে সেটা মানুষ দেখবে, না, মানুষ উনি যে বিচার করবে। ক্রুড ভাষা বলেছেন কিন্তু এমন আমি বলছি নয়। না, আমি বলছি মানুষ দেখবে। উনি কৌশলে আমি বলছি বলেছেন ভাষাটা- ঠেঙাবো, আমি এটাই বলছি বলতে চেয়েছেন। এইটা যদি না ঠেঙায়, আপনি যদি আমাকে একটা না, আপনি যদি ব্যক্তিগত আক্রমণ করেন, আমি যদি আপনাকে কিছু না বলি, এটা অনেক বেশি ইমপ্যাক্ট করবে। যদি আপনাকে তার পাল্টা একটা গালাগালি, তাহলে তো কথা বেশ। আইসি ভেবেছেন যে উনি নিজেই ফিল করবেন, মানুষ ফিল করবে যে উনি কি নিয়ে বলেছেন। আপনি বলুন। আপনাকে যদি আপনি আজকে একটা অ্যাঙ্কার, আপনি একটা প্রোগ্রাম কন্ডাক্ট করছেন, আমি যদি বলি রাজা তুমি একটা অপদার্থ অ্যাঙ্কার, তাহলে তার পাল্টা যদি তুমি আমাকে না বলো, তাহলে মানুষ বুঝবে মণিশঙ্কর চ্যাটার্জির রুচিবোধটা কি। ফলে তার জন্য আমাকে যদি কেউ কিছু বলে, আমি তাকে কোনো রকম রিপ্লাই যদি না দিই, মানুষ সেটা বিচার করবে। ফলে উনি যেটা বলেছেন, মানুষ সেটা বিচার করবে। বলুন আপনি। পুরো শোটা বলে যাচ্ছে, আমি আর উল্টো পাল্টা বলে যাচ্ছে। আমি আমার দুটো কথা, ভেরি ক্লিয়ার কথা, যে আজকে তৃণমূল বিপাকে পড়লেই, মানে মিডিয়া যখন অ্যাটাক করে তখনই বলে ওই সিপিএম ওই জিনিস করেছিল। সিপিএম আমার কেউ নয়, সিপিএম নিয়ে আমার কিছু ব্যথা ব্যথা নেই, কিন্তু যারা পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে এসেছিল 14 বছর পর এখনো যদি সিপিএম কে দেখায়, তাহলে কোথাও বুঝতে হবে যে এদের থেকে বড় অপদার্থ আর লোক নেই। এবং তারা আবার তাদের মুখ্যমন্ত্রী, তাদের শীর্ষ নেত্রী বলছে পুলিশ অপদার্থ, পুলিশকে অপদার্থ করেছে পুলিশ মন্ত্রী স্বয়ং। বেশ, আমরা একটা লাইন শেষ পর্বে আছি, আপনার কাছেই আসবো। জগন্নাথ চট্টোপাধ্যায়, রাজ্য বিজেপি নেতা, তিনি কি বলছেন এই প্রসঙ্গে একবার শুনি, তারপরে আপনি সুযোগ পাবেন। যে রাজ্যে বিডিও চেয়ারে বসে তৃণমূলের নেত্রী বিডিও জন্মদিন পালন করেন, যে রাজ্যে তৃণমূলের ওয়ার্ড কমিটির অফিসে আইসির জন্মদিন পালন হয়, সেই রাজ্যে আইসির কলার তৃণমূলের দুষ্কৃতীরাই ধরে। আর সে রাজ্যে তৃণমূলী দুষ্কৃতীরা আইসিদের চাকর বাকরের মতো ভোটের সময় ব্যবহার করারও নিদান দেয়। পশ্চিমবঙ্গের সাব ইন্সপেক্টর যারা রয়েছেন, যাদের উপরে ভিত্তি করে মূলত হচ্ছে পুলিশের সম্মান, পুলিশ প্রেস্টিজ থাকে, তারা ঠিক করুন যে শুধু সিউড়ি না, দিকে দিকে সব জায়গায় আপনাদের মতো সাব ইন্সপেক্টরদের কলার ধরবে তৃণমূলের দুষ্কৃতীরা। না, চেঁচামেচি না মণিবাবু, একটা ব্যাপার, এই আইসি সাহেবের যিনি সুপিরিয়র অথরিটি, তার কি আজকের দিনে এটা বলা উচিত নয় যে হেন্স এখন থেকে রাজনীতির কোনো এতে যদি যাও, তাহলে ভাই তুমি তোমার রিস্কে যেও বা সাবধানে যেও, বা একটা সার্টেন টাইমের পর চলে। আমি আপনাকে আগেও বললাম, এখনো বলছি যে আমাদের দেশের পলিটিক্যাল কালচারটাই হচ্ছে যে যাদের একটা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করা উচিত, কিছু কিছু লোক তাদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য একটা পলিটিক্যাল পার্টির সঙ্গে অ্যাটাচমেন্ট থাকে। আমি এখনো বলছি যে সব পুলিশ অফিসার যে ভালো নয়, সব অনেক পুলিশ অফিসার খারাপ আছে। কোনো তৃণমূল নেতা হোক বা তৃণমূলের সাপোর্টার হোক, তারাও লাইমলাইটে আসার জন্য বা তাদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য এরকম ঘটনা বলে থাকে। ফলে মানুষ এগুলো বুঝতে পারে যে এটা দলের কথা নাকি তার নিজস্ব কথা, এইটা ভেবে মানুষ কিন্তু বিচার করে। খেলা হবে কথাটা অনেক পুরনো কথা, খেলা হবে না আমি বলছি, ফলে হয়। আর মুখ্যমন্ত্রী স্বয়ং পুলিশ মন্ত্রী হয় যখন বলে অমুক এসপি অপদার্থ, পুলিশ চোরের সঙ্গে লিঙ্ক, তাহলে মুখ্যমন্ত্রী কি করছে? পুলিশ মন্ত্রী হয়, তার পুলিশকেই যদি চোর বলে, কি সমস্ত স্মাগলিং, ইট ভাটা বা সিমেন্ট সব চুরি করছে নাকি পুলিশ, এতে সাক্ষী আছে, তো সেই পুলিশের বেসিক সম্মান যখন থাকে না, সে আবার অন্য জায়গায় কি সম্মান পাবে? সেই পুলিশ ন্যাচারালি পলিটিক্যাল স্লোগানের সঙ্গে সাথ দিচ্ছে, এটা তো হবারই কথা। পুলিশের ঘাড়ে সবটা দোষ নয়, পুলিশ প্রশাসন বা পুলিশ যে ফ্যাটার্নিটি, তার মোরাল গ্রাউন্ডে আঘাত হচ্ছে। পুলিশ বাজেট নিয়ে কেন বিধানসভা আলোচনা হবে না? পুলিশের মধ্যে ক্ষোভ বিক্ষোভ নিয়ে কেন কথা হবে না? বেসিক কিছু জায়গা আছে, দেখুন পুলিশ অনেকে যাদের রাজনীতির সঙ্গে সরাসরি সম্পর্ক রাখার কথা নয়, কারণ তারা সমাজের একটা আয়না, তাদের উপর মানুষ নিরপেক্ষভাবে ভরসা রাখে। ভারতী ঘোষ হতে পারে কিংবা শুভেন্দু অধিকারী, যারা এই ব্যবস্থাকে মমতার পায়ের গোড়ায় পুলিশ আর রাজনীতিকে মিশিয়ে দিয়েছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নকে যেমন পুলিশকে কিন্তু পুলিশ এই সিপিএম এর আমল থেকেও সেপারেট একটা উইংস হওয়ার চেষ্টা করেছিল। কোন দল পুলিশকে মানে একটা ইন্ডিপেন্ডেন্টলি সংস্থা হিসেবে করতে দেয় না, স্বার্থ সবাই থাকে। শেষ করুন, সময় কম। বাজেটের মধ্যে পুলিশ বাজেট নেই কেন? সত্যি এটা আমাদেরও একটা প্রশ্ন, কারণ যেখানে বিনীত গোয়েল স্বয়ং কমিশনার অফ পুলিশ হয়, তোমার মনে থাকবে 14 তারিখে প্রায় কেঁদেই ফেলছিল যে ওর নাকি অ্যাডিকুয়েট রিসোর্স নেই, তো তার তো আর 4টে লাঠি বাড়িয়ে দেওয়া উচিত ছিল, বাজেট তো উচিত ছিল করা, কিন্তু কি করে? আরে আমি কথার কথা বলছি সৈকত, আমি জাস্ট কথার কথা বলছি, আমি বলছি বেসিক যখন শাসক দল পুলিশকে বেসিক সম্মানটুকু দেয় না, সেই পুলিশের কি হবে? সদিচ্ছা থাকা সত্ত্বেও। বেশ, ঠিক আছে, আজকের আমাদের বিতর্কের সময় শেষ। আপনাদের তিনজনকেই ধন্যবাদ। একটা কনস্ট্রাকটিভ আলোচনা আমরা চেয়েছিলাম, তার কারণ
আজকের এই আলোচনা মূলত ওই তৃণমূল নেতাকে নিয়ে নয়। ওই তৃণমূল নেতার ওই আসরে বা ওই ফুটবলের আসরে কোনো উর্দিধারীর যাওয়া উচিত কিনা, এবং যদি যান তাহলে কিভাবে সেখানে নিজেকে প্লেস করা উচিত, এবং যখন রাজনীতির কথা হচ্ছে সরকারি কর্মী হিসেবে তার চলে আসা উচিত ছিল নয়, ছিল কি ছিল না, সেইটা হচ্ছে আজকে আমাদের আলোচনার মূল উপজীব্য ছিল। এবং এখানে আমরা যেটা উপসংহার পেলাম, বিরোধীরা যেটা বলছেন যে তিনি গিয়েও ভুল করেছেন এবং থেকেও ভুল করেছেন, এবং কোথাও দলে পুলিশে মাখামাখি। আপনারা দেখতে থাকুন TV9 বাংলা।